বড্ড দূরে আছো তাই না? হ্যাঁ, দূরেই তো। একদিন একটা সময় ছিল যখন আমি তোমাকে চিনতাম না, জানতাম না, বুঝতাম না। হঠাৎ করে উড়ো চিঠির মতন তুমি আমার কাছে এসেছিলে। কিছুটা বড় মায়ের ইচ্ছাই বলতে পারো। কিন্তু এখন দেখো, এখন একটা দিন তোমার সাথে কথা না হলে নিজেকে ঠিক রাখতে পারি না। বোকা মন খালি ভাবে যদি তোমাকে প্রতিদিন সামনে থেকে দেখতে পারতাম, শুনতে পারতাম, শুনতে পারতাম, তাহলে কতই না ভালো। জানি তুমি এখন কাজের মধ্যে প্রচুর ব্যস্ত আছো, কিন্তু কি করবো, মন যে না। যদি আমার জোর চলতো তাহলে সারাক্ষণ তোমাকে আমার চোখের সামনে ভাগ্যিস এই মোবাইল ফোনটা আছে বলে কত কিছু এক্সিট করে, নয়তো দিনের পর দিন, মাসের পর মাস পেরিয়ে জানো তো, যখন তোমার ছবির পাশে অন্য কারোর ছবি দেখি বা তোমার মুখে অন্য কারোর প্রশংসা শুনি, আমার বড্ড রাগ হয়। আর রাগ হবে নাই বা কেন? কারণ যখন আমার গ্যালারি জুড়ে শুধু তোমার ছবি আর যখন আমার মন শুধু তোমার কথা বলে, তখন তুমি কেন অন্য কারোর সাথে ফটো তুলবে? কেনই বা তুমি অন্য কারোর প্রশংসা করবে? কারণ তুমি সে ব্যক্তিগতই শুধু আমার। জানি কথাগুলো বড্ড বোকা বোকা লাগছে শুনতে, তাতে আমারই বাকি। ভালো যখন বসলাম, একটু বোকা হতেই বা ক্ষতি কোথায়? জানো তো, যখন তুমি শেষবারের মতন আমাকে ছেড়ে যাচ্ছিলে নিজের কাছে, তখন কিছুতেই মন মেনে নিচ্ছিল। মনে হচ্ছিল এই বোকা মন যদি আর একটুখানি সময় আটকে রাখতো, একটুখানি আগলে রাখতো, তাহলে কতই না ভালো হতো। বিশ্বাস করো, তুমি আমার সেই যাকে ছাড়া আমার এক মুহূর্ত চলে। যাই হোক, আজকের দিনে আমি তোমাকে পেয়েছিলাম ঠিক শুধু ভালোবাসার বার্ষিকী ছিল। হয়তো ফিজিক্যালি দূরে আছে,